28 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামীর সমালোচনায় মুখর ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এমনকি কারো সাথে জোট কিংবা সমঝোতার বিষয়টিও অবাস্তব হিসেবে উল্লেখ করেছেন তারা। তবে আসন্ন জাতীয় নির্বাচনে পরিবর্তিত প্রেক্ষাপটে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার স্বার্থে জামায়াত ও সমমনা 8 দলের সাথে সমঝোতায় পৌঁছানোর কথা জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জোটের প্রেক্ষাপট তুলে ধরেন নাহিদ। বলেন, মতাদর্শিক ভিন্নতা সত্ত্বেও কিছুটা ছাড় দিয়েই নির্বাচনে একসাথে লড়বেন তারা। এনসিপি তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে। ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। এদিকে জামায়াতের সাথে মোর্চার সিদ্ধান্তে একমত না হতে পেরে দল থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় 2 নেত্রী ডাক্তার তাসনিম জারা ও তাসনুভা জাবিন। পদত্যাগের তালিকায় আরও আছেন চট্টগ্রাম 16 আসনের প্রার্থী আরশাদুল হক ও ফেনী 3 আসনের প্রার্থী আবুল কাশেম। পদত্যাগ না করলেও প্রার্থিতা থেকে সরে এসেছেন নওগাঁ 5 আসনের প্রার্থী মনিরা শারমিন। তাদের এই পদত্যাগের কারণে এনসিপির উপর কোনো প্রভাব পড়বে না বলে সাফ জানান নাহিদ ইসলাম। এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এদিকে রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এনসিপির অংশ না হওয়ার ঘোষণা দেন জুলাই অভ্যুত্থানের নেতা মাহফুজ আলম। এনসিপিকে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি বলে জানান তিনি। হোসেন জাহিদ, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।